একটা যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সবকিছুই মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মক্কার একজন কাফির ছিল, সে কাফির লিডার ছিল নজর ইবনে হারিস। ওই নজর ইবনে হারিস বলতেছে, তার কাছে যখন কাফেররা গিয়ে বলল যে মুহাম্মদ সম্পর্কে তো আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার, তখন নজর ইবনে হারিস বলেছিলেন যে মুহাম্মদ 40 বছর যাবত আমাদের সাথে উঠা-বসা করেছে, তাকে কখনো মিথ্যাবাদী বলতে পারবো না। সে তার আখলাক এত উন্নত ছিল, তার আচরণ এত উন্নত ছিল, মানুষের সাথে ব্যবহার এত সুন্দর ছিল, কথাবার্তা এত সুন্দর ছিল, অসহায় মানুষের সাহায্যকারী ছিল এবং সবকিছুতে অগ্রগামী ছিল। যে মুহাম্মদ আমাদের মধ্যে সবসময় বিচরণ করেছে, তাকে কখনো আমরা মিথ্যাবাদী বলতে পারিনি। এখন 40 বছর বয়সে সে বলতেছে সে নবী, তার কাছে ওহী আসছে, এখন আমরা তাকে কিভাবে মিথ্যাবাদী বলবো? যে 40 বছর যাবত আমাদের কাছে উঠা বসা করেছে, তাকে কখনো কোনো মিথ্যার কাজে পাইনি, কোনো কথা বলার কাজে পাইনি, আমাদের বিশ্বাস ভঙ্গ হবে এমন কোনো কাজে পাইনি। সেই মুহাম্মদ 40 বছর যাবত পরে আমার সে বলতেছে যে তার কাছে ওঠি এসেছে, সে নবী হিসাবে ঘোষণা দিয়েছে, এখন আমরা তাকে মিথ্যাবাদী কিভাবে বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কোরআন কারীম তিলাওয়াত করতেন অন্ধকারে। তখন মক্কার বড় বড় কাফির যেগুলো ছিল, আবু সুফিয়ান, সেই সব মুসলমান ছিলেন না, আবু জেহেল, আরো বড় বড় লিডাররা, তারা আলাদা আলাদা ভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীম তিলাওয়াত শুনতো, তারা খুব মুক্ত হয়ে শুনতো, কেউ কাউকে দেখতো না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন আর তারা শুনতেছে যে আলী করেনি কোন সময় যে সকাল হয়ে গেছে। যখন সকাল হয়ে গেল তখন একজন আরেকজনকে দেখলো, যে আবু জেহেল দেখতেছে যে আবু সুফিয়ান তার পাশে, একজন আরেকজনের তাকাচ্ছে, তুমি কেন? আবু সুফিয়ান বলল, আমি তো চেক করার জন্য আসছি যে এখানে কে আসে, কে তিলাওয়াত শুনতে আসে। তো এই একজন আরেকজনকে বলতেছে যে আমরা তো আসছি, কে আসে, কে মুহাম্মদের তিলাওয়াত শুনতে আসে। তখন তারা আবার সবাই একত্রিত হয়ে বলল যে আমরা যে যাইতো তো বলি না কেন, আমরা তো মুহাম্মদের কোরআন শুনতে এসেছি, আমরা এখন দরাকতে গেছি, এখন আমরা হয়তো উল্টাপাল্টা বলতেছি, কিন্তু আমাদের দিলের কথা হলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর তিলাওয়াত, এই তিলাওয়াতের মুক্ত হয়ে আমরা তার তিলাওয়াত শুনতে